বিস্তীর্ণ মাঠে বাগানে বাগানে ফুটে আছে রং বেরঙের গোলাপ, যেন প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এই গ্রামে। তাই তো প্রতিনিয়ত ঢাকায় সাভারের গোলাপ গ্রামে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এবার গোলাপের বাম্পার ফলন হওয়ায় বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যবসা সফল হওয়ায় আশা বুক বেঁধে আছেন চাষিরা। বছরের এই কয়েক মাস যেন ব্যস্ততায় সময় কাটান গোলাপ গ্রামের প্রায় শতাধিক চাষি। সাভার থেকে সাব্বির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের রুক্ষ প্রকৃতিতে রং ছড়িয়ে মাঠে মাঠে ফুটে আছে গোলাপ। এই গোলাপ গ্রামের সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত এখানে ভিড় করেন প্রকৃতি প্রেমীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নির্মল বাতাসে বুক ভরে খানিকটা নিঃশ্বাস নিতে আসেন এখানে। গোলাপের বাগানে ছবি তুলে এই স্মৃতিটুকু ধরে রাখতেও ব্যস্ত অনেক দর্শনার্থীরা। আসলে এটা যে গোলাপ গ্রাম কতটুকু সুন্দর, এই সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে আসি। আর গোলাপ ফুল মোটামুটি সবাই পছন্দ করে, কেনা পছন্দ করে সবাই। তো আমরা যেহেতু মে মাসে আমাদের গোলাপ সুন্দর লাগে, এর জন্য আমরা গোলাপ গ্রামটা দেখতে যাই। আসলে অনেক সুন্দর। আর ফুল একটা ইমোশন, মেয়েদের ইমোশনে হচ্ছে ফুল। হ্যাঁ, ফুল অনেক ভালো লাগে। এখানে হচ্ছে এর আগেও এসেছি, কিন্তু এরকম ফুলগুলো আগে দেখিনি। আর এখানে ঢুকতে হচ্ছে 100 টাকা করে নিচ্ছে। আর যদি কেউ ফুল কিনতে চায় তাহলে আলাদা করে পিস হিসেবে টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই বছরই দেখলাম যে উন্নত জাতের ফুল আর কি, খুবই ভালো লাগছে ফুলগুলো দেখে। আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি। এখানে গোলাপ গ্রামে আজকে দেখলাম পুরা এলাকায় গোলাপে ভরপুর, অত্যন্ত প্রাকৃতিক মনোরম দৃশ্য। আমাদের এনজয় করছি, খুবই ভালো লাগছে। এতগুলো গোলাপ একসাথে দেখতে পেয়ে আমার নিজের কাছেও ভালো লাগছে। মানে প্রচুর গোলাপের সমারোহ। আরো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। আমি আসলে এখানে এসে আসতে পেরে যা দেখলাম, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতোই অবস্থা। এখানে আজকে ফার্স্ট টাইম আমার ওয়াইফ কিনে এসেছি। তো অনেক নাম শুনছি গোলাপ গ্রাম, বাট দেখে খুব ভালো লাগতেছে আমার এখানে, যে পরিবেশটা আসলে একটু অন্যরকম। ঢাকার সাভারের বিরুলিয়া, শ্যামপুর, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগনিবাড়ি, বাটুলিয়া ও কমলাপুর গ্রাম গোলাপ ফুল চাষের জন্য পরিচিত। উঁচু মাটির এই গ্রামগুলো এক নামে খ্যাত গোলাপ গ্রাম নামে। এসব গ্রামের মানুষের একমাত্র উপার্জনের ক্ষেত্র এই গোলাপ চাষ। রাজধানীর খুব কাছে এই গোলাপ গ্রামে এবারও 230 হেক্টর জমিতে গোলাপের বাম্পার ফলন হয়েছে। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যবসা সফল হওয়ার আশায় বুক বেঁধেছেন সাভারের গোলাপ গ্রামের চাষিরা। বছরের এই কয়েক মাস যেন ব্যস্ততায় সময় কাটান গোলাপ গ্রামের প্রায় শতাধিক চাষি। আমাদের এই ফুল ব্যবসায়ী যারা আছি আমরা এইখানে আমাদের মূলত মনে করেন সারা বছর আমরা ওই যে মনে করেন ওই লসে কিংবা চালান ধরে আমাদের ফুল বেচা কিনা হয়। কিন্তু আমাদের এই যে ফেব্রুয়ারি মাসে যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তার বাদে 21শে ফেব্রুয়ারি, এই দুইটা দিবসেই আমাদের মনে করেন পুরা বছরের মনে করেন যে আমরা চালানটা খাটাই, ওই চালানটা আমরা মনে করেন উঠাইয়া মনে করেন ওয়ার চাইতে একটু বেশি লাভবান হই। ওই টাকা দিয়ে মনে করেন আমাদের সংসারটা চলে যায় কোনো মতন। আমাদের এবছর ইনশাল্লাহ ফুলের বাগান ভালো আছে সবারই, আমার না খালি, যে আমাদের যত ফুল চাষি আছে আমাদের এই বছর কোনো মরক লাগে নাই গা। আমাদের ফুলের বাগান ভালো আছে। কালকা এই যে রোজ ডে গেল, এই যে বিশ্ব ভালোবাসার দিবস, এই যে 21শে ফেব্রুয়ারি উঠবার খুব সম্ভাবনা আছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফুলও আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং গোলাপে অজ্ঞাত ভাইরাস আক্রমণ না করায় বাগানে বাম্পার ফলন হয়েছে। বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর 26শে মার্চকে সামনে রেখে কৃষকরা লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশী এই কৃষিবিদ। এবছর আমাদের সাভার উপজেলায় বিশেষ করে বিরুলিয়া ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে মোট মিলিয়ে প্রায় 230 হেক্টর জমিতে আমাদের গোলাপ চাষ হয়েছে। এর মধ্যে দেশীয় গোলাপ থেকে শুরু করে চায়না গোলাপ, বিভিন্ন প্রজাতির গোলাপ আমাদের এখানে চাষ হচ্ছে। আমাদের এখানে প্রায় গোলাপ না শুধু অন্যান্য ফুলের আবাদ মিলে প্রায় 305 হেক্টর জমিতে এবার আমাদের কৃষকরা ফুলের আবাদ করেছে। আর সামনে আমাদের এবার আমাদের গোলাপের প্রোডাকশনটা অনেক ভালো হয়েছে। প্রাকৃতিক ভাবে যে থ্রেটস গুলো থাকে, যেমন রোগ, পোকা, এটার আক্রমণ অত্যন্ত কম হওয়ার কারণে এবার গোলাপ চাষিদের প্রোডাকশনটা অনেক ভালো হয়েছে। যদিও মার্কেটে বিগত সময় বা বর্তমান সময়ে এদের যেই দামটা একটু কম হলেও সামনে আমাদের পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষকরা আশাবাদী যে তারা এই
সময়টাতে একটা ভালো দাম পাবে। সরকার গোলাপ চাষীদের সহজ শর্তে ঋণ এবং ন্যায্য মূল্যে সার ও কীটনাশক দিলে এদেশের চাহিদা মিটিয়ে গোলাপ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে মনে করেন গোলাপ চাষীরা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।